পুরান ঢাকার যে ভূমিকম্পে ৩ জন নিহত হওয়া সেই ভবন সিলগালা সম্পর্কে যেমনটি জানা গিয়েছে যে আজ এই রাজুকের চেয়ারম্যান তিনি কিন্তু রিয়াজুল ইসলাম তিনি এসেছিলেন এই ভবনটি পরিদর্শনে এবং এই ভবনের যারা মালিক রয়েছেন তাদের কাছে এই ভবনের যে প্রকৃত নকশা যেটি রয়েছে সেই নকশা দেখতে চেয়েছেন এবং সেই মুহূর্তে আমরা কিন্তু দেখেছি যে এই ভবনের যারা মালিক রয়েছেন তারা এই ভবনের নকশাটি দেখাতে পারেননি রাজুকের কর্মকর্তাদের সিলগালা করে দেওয়া হতে পারে এমনটি কিন্তু আসলে জানিয়েছেন রাজুক। যেমনটি বলেছেন যে 7 দিনের মধ্যে তাদেরকে এই বিল্ডিংয়ের যে নকশাটি রয়েছে সেটি দেখানোর জন্য বলা হয়েছে এই বাড়ির যারা মালিক রয়েছেন এবং তারা কিন্তু রাজুকের কর্মকর্তারা যখন পরিদর্শনে এসেছেন তখন এই বাড়ির নকশাটি দেখাতে পারেননি এবং রাজুক কাছে তারা 7 দিন সময় চেয়েছেন এবং রাজুকের কর্মকর্তারাও তাদেরকে 7 দিন সময় দিয়েছে। 7 দিনের মধ্যে তারা যদি এই বাড়ির নকশাটি দেখাতে না পারে সেক্ষেত্রে এই বাড়িটি সিলগালা করে দেওয়া হতে পারে বলে কিন্তু জানিয়েছেন এই রাজুকের যে চেয়ারম্যান রয়েছেন রিয়াজুল ইসলাম। আপনারা জানেন যে গতকাল ভূমিকম্পের সময় এই বিল্ডিংয়ের যে উপরের র্যালিংটি রয়েছে সেই র্যালিং পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই বিল্ডিংয়ের যে নকশা রয়েছে এবং আমরা দেখছি উপরে পরবর্তীতে 3 তলা নতুনভাবে কাজ শুরু হয়েছে যেটির আসলে নকশায় ছিল না যেটি সেটি কিন্তু তারা একেবারে বলা যায় বেআইনিভাবে এটি করছেন এবং এই বিল্ডিংয়ের উপরের যে অংশটি ছিল সেটি আসলে একেবারেই স্বাভাবিকভাবে করা ছিল নর্মালভাবে যেখানে দুর্ঘটনা ঘটা একেবারেই স্বাভাবিক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেমনটি দেখলাম যে 5.7 মাত্রার ভূমিকম্পে সেই রেলিংটি ভেঙে পড়েছে এবং নিচে থাকা যে 3 জন পথচারীর কিন্তু মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় এবং তারা এখন মতো যেমন জানা যাচ্ছে তারা এখানে মাংস কিনতে এসেছিলেন এবং এই বিল্ডিংয়ের নিচে তারা অবস্থান করছিলেন। ভূমিকম্পের সময় সেই বিল্ডিংয়ের নিচে কিন্তু তাদের প্রাণ গেল এবং এই বিল্ডিংয়ের যে নকশা এবং আইনি যে ভিত্তি সেটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে এবং রাজুক কর্তৃপক্ষ তারা 7 দিন সময় দিয়েছেন তাদেরকে যে এই 7 দিনের মধ্যে এই বাড়ির নকশা দেখাতে এবং এই 7 দিনের মধ্যে তারা যদি বাড়ির নকশা দেখাতে না পারে সেক্ষেত্রে এই বাড়িটি সিলগালা করে দেওয়া হতে পারে। আপনারা দেখছেন যে এই পুরান ঢাকার